যুদ্ধবন্ধে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক। মস্কো কিয়েভের ভূখণ্ড ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের। ইউক্রেনের উপস্থিতি ছাড়া অগ্রহণযোগ্য মন্তব্য জেলেনস্কির। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল নয়, হামাস মুক্ত করা। নেতানিয়াহুর উপত্যকা অধিগ্রহণের পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে বলছে জাতিসংঘ। বিভিন্ন দেশের নিন্দা। লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ফের আক্রমণ হলে বাণিজ্যিক অঞ্চলে হামলার হুঁশিয়ারি। অপারেশন সিঁদুরে 6টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি দিল্লির। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর স্থগিত। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা বাতিলের খবর অস্বীকার নয়াদিল্লির। ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। এমনটাই বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। চলমান সংঘাতে 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা। এতে নারী শিশু সহ প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা সিটির দারাজ ও তুফা এলাকার ফিলিস্তিনিদের নতুন করে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বাসিন্দাদের দক্ষিণে আল মাওয়াসিরের দিকে চলে যেতে হবে। এরপর ওই দুই এলাকায় অভিযান চালিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও একাধিক সুড়ঙ্গের মুখ ধ্বংসের দাবি করে দখলদাররা। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনের শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গাজায় এখন 5 বছরের কম বয়সী প্রায় 12,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে 99 ফিলিস্তিনির, তাদের মধ্যে 35 জনই শিশু। গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদনের পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করেছে জার্মানি। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরায়েলের রফতানির অনুমোদন দেবে না জার্মান সরকার। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা। উপত্যকাটি দখলের পদক্ষেপের বিরোধিতা করেছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বলেন, যথেষ্ট হয়েছে। গাজাবাসী যুদ্ধ চায় না, হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দখলের পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করেন হামাসের সাবেক জিম্মি এবং এখনও তাদের হাতে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি এ যুদ্ধ থামাতে হবে। তা না হলে গাজা অধিগ্রহণের পরিকল্পনা আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেকে আনবে। একই দিন যুদ্ধবন্ধের দাবিতে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন বৈঠকে রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময়ের আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মস্কো অধিকৃত অঞ্চলের দাবি ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না বলেও সতর্ক করেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে কোথায় হতে পারে, এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। আলোচনায় মস্কো কিয়েভের মধ্যে কিছু এলাকা অদলবদলের বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যম বলছে, হোয়াইট হাউসের প্রস্তাবিত চুক্তিতে
ইউক্রেনকে ক্রিমিয়া ও পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে রাশিয়াকে ছাড়তে হবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল। তবে ইউক্রেন বলেছে তাদের অনুপস্থিতিতে কোনো ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। যদি ইউক্রেনের সেনারা দোনেৎস্ক ও লুহান্স্ক থেকে সম্পূর্ণ সরে যাক, এটাই পুতিনের শর্ত বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দেবে না বলে সাফ জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ রাশিয়া শুরু করেছিল, তাদেরই এটা শেষ করতে হবে। তিনি আরো জানান, কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। ইরানের তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে ঘন ঘন বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির সংসদ সদস্য মোহাম্মদ বাহরামি এগুলোকে অস্বাভাবিক এবং বিপজ্জনক আখ্যা দিয়ে ইসরায়েলের গোপন নাশকতার ইঙ্গিত দিয়েছেন। পুরনো যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি অন্তর্ঘাতের সংখ্যা উড়িয়ে দিচ্ছে না তিনি। মাত্র 6 মাসে ঘটেছে অন্তত 12টি বড় দুর্ঘটনা। উৎপাদন এবং রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলের গোপন গোয়েন্দা তৎপরতার কারণে ইরানের জ্বালানি স্থাপনাগুলো এখন যেন পরিণত হয়েছে বারুদের স্তূপে। সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, তেল ও গ্যাসের মতো জ্বালানি স্থাপনাগুলোতে বারবার ঘটছে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা। এমন ধারাবাহিক দুর্ঘটনাগুলোকে অস্বাভাবিক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট মজলিসে শুরা-ই ইসলামীর জ্বালানি কমিটির জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ বাহরামি। তার আশঙ্কা, এসব নাশকতার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকতে পারে। ইরানি সংবাদ মাধ্যম দিদবান ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে বাহরামি আশঙ্কা প্রকাশ করে জানান, মার্চের শেষ থেকে এ পর্যন্ত অন্তত 12টি বড় ও মাঝারি অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঘটেছে ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয়। জ্বালানি কমিটির দায়িত্বশীল এই নেতা বলেন, খার্ক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও আবাদান রিফাইনারির মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণহানিও ঘটেছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু গ্যাস ইউনিট, ফলে ধাক্কা খেয়েছে উৎপাদন ও রপ্তানি ব্যবস্থা। ইরানি পার্লামেন্টের সদস্য বাহরামি এসব অমীমাংসিত দুর্ঘটনার ব্যাখ্যায় জানান, প্রায় 50% দুর্ঘটনা ঘটেছে পুরনো যন্ত্রপাতি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং দুর্বল পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে। প্রায় 30% ক্ষেত্রে দায়ী অপারেশনাল ত্রুটি, কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রোটোকল না মানা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাকি 20% ঘটনার পেছনে রয়েছে দুর্বল ব্যবস্থাপনা, বাজেট সংকট, প্রযুক্তিগত সতর্কতার অভাব এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের শত্রুতার ছায়া। ইরানি সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়নি। তবে বাহরামির মতো জ্যেষ্ঠ পার্লামেন্ট মেম্বারের এই শঙ্কা প্রকাশ প্রমাণ করে যে বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগে আছে ইরানের শীর্ষমহল। গত মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইরানের অভ্যন্তরে এসব বিস্ফোরণ ও আগুনের পেছনে একটি ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষের সন্দেহ। ইরানের সংবাদ মাধ্যম দিদবান ইরান জানিয়েছে, এসব ঘটনার কারণে আন্তর্জাতিক ইন্স্যুরেন্স বা বীমা সংস্থাগুলোর আস্থা হারাতে বসেছে তেহরান। এর জেরে বিশ্ববাজারে নতুন ধরনের ধাক্কা খাচ্ছে দেশের জ্বালানি খাতের ভাবমূর্তি। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান যেখানে তেল ও গ্যাস রপ্তানি থেকে রাজস্ব আয়ের উপর নির্ভর করছে, সেখানে এমন ঘন ঘন দুর্ঘটনা কেবল নিরাপত্তাজনিত হুমকি নয়, বরং এটি জাতীয় অর্থনীতির জন্য বিপদের কারণ।